দলমত নির্বিশেষে সবাই এক মঞ্চে এক কাতারে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মুখর পুরো বাংলাদেশ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসরায়েলি এই আগ্রাসন বন্ধে সবাই ছিলেন এক কাতারে বিক্ষোভ সমাবেশে। এই সমাবেশে বিশ্ব নেতাদের প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সবাই এক কাতারে এক মঞ্চে, এই বিষয়টি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। পূর্ব ঘোষণা অনুযায়ী প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ডাকে মার্চ ফর গাজা কর্মসূচি শুরুর কথা ছিল বিকেল ৩টায়। তবে সকাল ৮টার পর থেকেই মিছিল নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করে জনতা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। তখনও মূল অনুষ্ঠানের অতিথিরা আসেননি। উদ্যানে জায়গা সংকুলন না হওয়ায় কয়েক কিলোমিটার পর্যন্ত আশেপাশের সড়ক, ভবন, খোলা জায়গায় অবস্থান নেন প্রতিবাদী মানুষ। স্লোগান ওঠে মানবতার শত্রু ইসরায়েলের বিরুদ্ধে, স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে। বিকেল ৩টার কিছুক্ষণ আগেই সমাবেশে আসতে থাকেন বিশিষ্টজনেরা, যার মধ্যে ছিলেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইসলামিক স্কলার, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিরা। পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি, শায়খ আহমদুল্লাহর সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তোলেন লাখ লাখ মানুষ। বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ সংহতি প্রকাশ করছি। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। পরে মঞ্চে মার্চ ফর গাজার কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করা হয়। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের এই ঘোষণাপত্র পাঠের সঙ্গে সংহতি প্রকাশ করেন সবাই। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ২. জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। অনুষ্ঠানের সভাপতি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন। ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে এখানে আজকে যারা জড়ো হয়েছেন তাদের মধ্যে দলের ভিন্নতা আছে, মতের ভিন্নতা আছে, এমনকি ধর্মেরও ভিন্নতা আছে, কিন্তু একটি জায়গায় তারা একাকার। মানবতা পৃথিবীতে বেঁচে থাকতে হবে। তারা বলছেন, যেভাবে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটি এখনই বন্ধ করতে হবে, আর যারা লঙ্ঘন করেছেন তাদেরকে দাঁড় করাতে হবে বিচারের মুখোমুখি। সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজা থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। যে গত 18 মাস ধরে যে বর্বরতা চলতেছে এটা আমরা সবাই দেখতেছি। আর এখানে যতটা না ধর্মীয়, তার চেয়ে বেশি হচ্ছে মানবিকতা। আপনি যদি অ্যাজ এ হিউম্যান আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন এখানে ইউএস থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা কান্ট্রিতে হচ্ছে র্যালি হচ্ছে, সমাবেশ হচ্ছে, ওরা সবাই এটা নিয়ে মার্চ করতেছে। তো এখানে মানবিকতায় হচ্ছে মেন। পুরা বিশ্বের মুসলমান হলো আমরা একটি অঙ্গ, যেখানেই আঘাত আসবে মানে এটা পুরা মুসলমানের উপরে আঘাত আনবে। তো আমরা এখানে যে এত দূর থেকে যে একটা সমাবেশ করলাম, এটা মিডিয়ায় দেখছে, মিডিয়ায় দেখে পুরা বিশ্বের মিডিয়ায় এটা একটা তোলপাড় হবে এবং আলোচনা হবে, যার মাধ্যমে আমরা কিছু উপকার পেতে পারি।
গাজার জন্য। যে কোনো প্রাণীকে হত্যা করাটা হচ্ছে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। তার মধ্যে মানুষ এভাবে উড়িয়ে দিচ্ছে, এভাবে মেরে ফেলছে, এটা আসলে মানবতার যে কোন পর্যায়ে বলবো, এটা বলার মতো আসলে কোনো পর্যায়ে নেই। এতটা ঘৃণ্য কিভাবে একজন মানুষ হতে পারে, একটা দল হতে পারে, আমি বুঝতে পারি না। আমার উচিত যে, আমার না, সকলের উচিত, সারা পৃথিবীর মানুষের উচিত একে কালো ধিক্কার দিয়ে, ধিক্কার দিয়ে এটা রোধ করার জন্য গাজাবাসীর পাশে সারা বিশ্ব থাকবে, এই আহ্বান জানাচ্ছি। গতকাল যে আমরা দেখলাম ফিলিস্তিনের সাথে সহমর্মিতা জানিয়ে যে মুভমেন্টটা হয়েছে, সলিডারিটি উইথ ফিলিস্তিন, সেখানে কিন্তু আমরা দেখলাম সবগুলো ধর্মীয় রাজনৈতিক দল, মূলধারার রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শ লোকরা কিন্তু একত্র হয়েছে। তো এটা এক ধরনের আমাদের জন্য একটা পাওনাই বলতে পারি, বিশেষ করে জাতীয় স্বার্থের ব্যাপারে। এটা আসলে ঐক্যের আমি মনে করি নতুন একটি বার্তা দিচ্ছে, এবং আমি মনে করি যে দেশের রাজনীতিবিদদের অন্তত বিভিন্ন বিষয় জাতীয় স্বার্থে বা বিভিন্ন ক্ষেত্রে অন্তত একমত থাকা উচিত, যে রাষ্ট্রের স্বার্থে বা রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে বা বিভিন্ন মৌলিক বিষয়ে অন্তত আমরা একমত থাকব। আমাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতেই পারে, সেটা সাইডে রেখে আমরা এক মঞ্চে যেন থাকতে পারি। তো এই দৃশ্যটি আমার কাছে অবশ্যই ভালো লেগেছে কালকে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধে সম্মিলিত প্রতিবাদ, এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। এটা প্রতিহত করার জন্য আমরা তো আর ওইখানে যেতে পারবো না, ওই দেশে, ঠিক আছে। আমরা চাইতেছি যে আমাদের দেশেও আমরা বড় ধরনের বিক্ষোভ করি বা বড় ধরনের মিছিল করি, বা যেমন ধরেন কালকে একটা হলো সবাই মিলে, এটাও কিন্তু বহির্বিশ্বে দেখছে, ঠিক আছে। তাহলে আমরা চাই এভাবে আমরা সবাই মিলে আন্দোলন করি, বহির্বিশ্বে দেখুক। মুসলিম রাষ্ট্রদের ঐক্য ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমরা তো গিয়ে আর ফিলিস্তিনে গিয়ে আমরা তো আর যুদ্ধ করা সম্ভব না। একমাত্র উপায় হচ্ছে আমাদের ঐক্য, এছাড়া কোনো পথে নেই। মুসলমান একযোগে এক তালে যদি আমরা আন্দোলনটা গড়ে উঠাইতে পারি, তাহলে সারা বিশ্বের বড় বড় নেতারা যদি গাজার দিকে নেক নজর দেয়, তাহলে আশা করি ইনশাল্লাহ মুসলমানের বিজয় একদিন হবেই। আমাদের দেশে এটার জন্য যদি গণমিছিল যদি হয়, হয়তো আমরা বিশ্বের কাছে দেখালাম, নিজেও দেখলাম, নিজের মনকেও সান্ত্বনা দিলাম যে আমরা ইসলামের জন্য এবং এই বিশ্ব এই গাজা এবং ফিলিস্তিন এদের জন্য আমরাও এক আছি। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গাজায় ইসরায়েলি হামলা এবং গণহত্যা বন্ধে হয়েছে সম্মিলিত প্রতিবাদ। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। গাজায় যে নির্মমতা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে যে প্রতিবাদ সমাবেত হয়েছে, আমরা চাচ্ছি যে সারা পৃথিবীব্যাপী এই প্রতিবাদ শুরু হোক, এবং ইসরায়েলের যে পণ্যগুলো আছে আমরা যেগুলো ব্যবহার করি আর কি, সেগুলা বয়কট করি। গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, এটা আমরা খুব তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সারা পৃথিবীর যত মুসলমান আছে গাজার পক্ষে থাকা উচিত এবং গাজাকে সহযোগিতা করার দরকার। গতকাল সারা বাংলাদেশ ব্যাপী ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে যে বাংলাদেশের প্রতিবাদ শুরু হয়েছে, গণমানুষের সারা দলমত নির্বিশেষে এই প্রতিবাদ সারা বাংলাদেশ না, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া উচিত। কারণ ফিলিস্তিনি শিশু এবং ফিলিস্তিনিদের মানুষের উপরে যে গণহত্যা চালিয়েছে ইসরায়েলরা, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত, দলমত নির্বিশেষে। যারা নির্যাতন করছে এবং হত্যা করছে শিশুদেরকে, আমি তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি। সাথে সাথে ইসরায়েলদের যাবতীয় পণ্য আমি বর্জন করার জন্য আহ্বান করছি। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।